জেনে রাখো, আলা খবরদার, সাবধান, ভালো করে অনুধাবন করো। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। ওই কলবটা পরিষ্কার করো, কলবটা কি সাদা বানায় রাখো, কলবটার মধ্যে জিকির দিয়া দাও, কলবটার মধ্যে আল্লাহর কোরআন ঢুকায়া দাও, কলবটার মধ্যে ওই যে ইমানি কথা ঢুকায়া দাও, কলবের মধ্যে আল্লাহরে ঢুকাও, কলবের মধ্যে আল্লাহর রসুলের সুন্নতরে ঢুকাও, কলবের ভিতরে ইসলামের মহব্বত ঢুকাও, কলবের ভিতরে দিন ঢুকাও, কলবের ভিতরে মামুলাত ঢুকায়া ফেলো, তাইলে তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আর এই কলব নিয়ে যখন আল্লাহরে একবার ডাক দিবা, মহান আল্লাহ ৭০ বার জবাব দিবে। প্রদান করেছে, দিল থেকে সবাই শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইমান বাড়ার নিয়তে সবাই একটা আঙ্গুল আকাশের দিকে উঠায়া সবাই বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আরো জোরে সোরে বলি আল্লাহু আকবার। গুনাহ মাফের নিয়তে সর্বশ্রেষ্ঠ কালিমাটি উচ্চারণ করি, দিল থেকে উচ্চারণ করি, সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, বুকে হাত দেন না কেন, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। কি বলেন ঠিক কিনা? আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে উচ্চারণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো প্রেম নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা, প্যারে হাজিরিন, বরকতের নিয়তি 30 পারা থেকে ছোট্ট ছোট্ট 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো, একটা হলো বডি, আরেকটা হলো আত্মা, রূহ। বলেন, একটা কি বডি, আরেকটা কি রূহ। এই আত্মা রূহ তখন ভালো থাকে যখন আমরা আল্লাহর জিকির করি। এ আত্মা রূহ তখনই ভালো থাকে যখন আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করি। এ বডি যত খাইবেন তত মোটা হবে, যত ফল ফ্রুট খাইবেন বডি ভালো থাকবে, বডি সুস্থ থাকবে। ভিটামিন খাইবেন, বডি ভালো থাকবে, বডি সুস্থ থাকবে। কিন্তু আত্মা যত জিকির করবেন, আত্মা যত তেলাওয়াত করবেন, আত্মা
যত নামাজ পড়বেন, আত্মা যত সত্য কথা বলবেন, আত্মা যত ইসলামের দ্বীনের কাজ করবেন, আল্লাহর কসম আত্মা সুস্থ থাকবে, রূহটা সুস্থ থাকবে। এই বডিতে বিভিন্ন রোগ হয়, যেমন কাশি, সর্দি, আমাশা, ডায়াবেটিস, প্যারালাইসিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, বাল্ব নষ্ট, কত কিছু রোগ হয়। মাথা ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, দাঁত ব্যথা, পেট ব্যথা, কথা বলেন না কিছু। এই বডিতে কত ধরনের রোগ হয়। যদি আপনি হার্টে প্রবলেম হয় তাইলে হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান। যদি কানে প্রবলেম হয় তাহলে কান বিশেষজ্ঞ ডাক্তার দেখান। চোখে প্রবলেম হইলে চোখ বিশেষজ্ঞ ডাক্তার দেখান। দেখায়া আপনি বডিকে সুস্থ রাখেন, বডিকে ভালো রাখেন। কিন্তু একটা কথা পরিষ্কার, এই বডিতে যত ধরনের রোগ হয়, এই রোগের দ্বারা গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই বডিতে যত ধরনের রোগ হয়, এই রোগের দ্বারা কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড বুক ব্যথা। আল্লাহর নবী ইন্তেকালের আগে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড বুক ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে এইভাবে চাপ দেয় আর বলে, পয়গম্বর কষ্ট হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা এই যে একটা কষ্ট অনুভব হচ্ছে, এটার দ্বারা আল্লাহ আমার মর্যাদা বাড়ায়া দিতেছে। যেই শরীরে রোগ হয়, রোগের দ্বারা গুনাহ মাফ হয়, অথচ আমরা কত পেরেশান। ডাক্তার দেখাইবার জন্য আমরা পাগল হয়ে যাই। কেননা কাশি ভালো হতে হবে, কেননা সর্দি ভালো হতে হবে, কেননা ডায়াবেটিস ভালো হতে হবে। কিন্তু আল্লাহর কসম, এই যে অন্তরে কত রোগ রয়ে গেছে, কলবে কত রোগ, কলবে হিংসার রোগ, কলবে অহংকারীর রোগ, কলবে আমিত্ব বড়াই বেড়াগিরির রোগ, কলবে মস্তানির রোগ, কলবে বেশি খাওয়ার লোভ, ওই যে বেশি পদের লোভ, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ, ওই কলবের ভিতরে অহংকারীর লোভ ঢুকে রয়েছে। আজ পর্যন্ত এগুলা দূর করার জন্য কোনো ডাক্তার আমরা দেখাই না, এগুলা দূর করার জন্য কোনো ডাক্তার দেখায় না। এ যুবক, ভালো করে মনে রাখবি, শরীরের রোগ এগুলার দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা তার 7 বছরের গুনাহ মাফ করে দেয়। কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা তার 7 বছরের গুনাহ মাফ করে দেয়। অথচ শরীরের রোগের দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু আমরা শরীরের রোগ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি। কিন্তু অন্তরের রোগের দ্বারা, অন্তর কলবের রোগের দ্বারা জাহান্নাম ওয়াজিব হয়। ডায়াবেটিস নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন দিবে, কথাটা কোথাও নাই। বরং আল্লাহ তাআলা রোগের দ্বারা মাসুম বেগুনাহ বানায়া কবরে নেই, মাসুম বেগুনাহ বানায়া কবরে নেই। তাফসীর রুহুল মানির মধ্যে আছে, কেউ যদি ইন্তেকালের আগে রোগাক্রান্ত হয়, বুঝে নিবেন আল্লাহ তার গুনাহ মাফ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি
ইন্তেকালের আগে বিছানা চাটিতে পইরা যায়, মনে করবেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে ফেলতেছি, তাকে মাসুম বেগুনাহ বানায়া আল্লাহ কবরে নিবে, আল্লাহ কবরে নিবে। কিন্তু কেউ যদি অহংকারী নিয়ে কবরে যায়, কেউ যদি অহংকারী নিয়ে কবরে যায়, তাইলে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। কেউ যদি হিংসা নিয়ে কবরে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব। কেউ যদি রিয়া নিয়ে কবরে যায়, লোক দেখানো বাপ, লোকেরা বলুক আমি বড় বক্তা, লোকেরা বলুক আমি বড় আলেম, লোকেরা বলুক আমি বড় নেতা, লোকেরা বলুক আমি বাংলাদেশের একজন পারদর্শী নেত্রী, লোকেরা বলুক, এইগুলা নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। যেই জিনিসটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়, ওই জিনিসটা দূর করার জন্য কেউ চেষ্টা করে না, কেউ চেষ্টা করে না। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ শুধু সোহবতে মেহনত করে, আর বাকি মানুষগুলা নামাজ পড়াও অহংকারী করে, রোজা রাইখাও অহংকারী করে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়াও সুদ খায়, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়াও ঘুষ খায়, মসজিদের দায়িত্বশীল হয়েও দেখা যায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কেন? ওই যে অন্তরের চিকিৎসা করে না, আত্মার চিকিৎসা করে না, এই জন্যে তার এ অবস্থা। এই জন্যে আজকে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, এ যুবক অন্তরকে চিকিৎসা করাও, এ যুবক অন্তরটা পরিষ্কার করো, অন্তরটা পরিষ্কার করো। আল্লাহর রাসূল বলেন, যার অন্তর পরিষ্কার তার সারা শরীর পরিষ্কার। যার অন্তর পরিষ্কার তার সারা শরীর পরিষ্কার। যার অন্তর কালো তার সারা শরীর কালো। যার অন্তর নষ্ট তার সারা শরীর নষ্ট। যার অন্তরে মরিচিকা তার সারা শরীরে মরিচিকা। এটা কি আমার কথা? না, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেন, ইল্লা ফি জাসদি বিনি আদম মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, ওই যে অন্তরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পরিষ্কার থাকে সারা শরীর পরিষ্কার, আর এটা যদি নষ্ট হয় সারা শরীর নষ্ট। এ উম্মত উম্মত জেনে রাখো, আলা জেনে রাখো, আলা খবরদার, সাবধান, ভালো করে অনুধাবন করো। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। ওই কলবটা পরিষ্কার করো, কলবটাকে সাদা বানায় রাখো, কলবটার মধ্যে জিকির দিয়া দাও, কলবটার মধ্যে আল্লাহর কোরআন ঢুকায়া দাও, কলবটার মধ্যে ওই যে ইমানি কথা ঢুকায়া দাও, কলবের মধ্যে আল্লাহরে ঢুকাও, কলবের মধ্যে আল্লাহর রসুলের সুন্নতরে ঢুকাও, কলবের ভিতরে ইসলামের মহব্বত ঢুকাও, কলবের ভিতরে দিন ঢুকাও, কলবের ভিতরে মামুলাত ঢুকায়া ফেলো, তাইলে তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আর এই কলব নিয়ে যখন আল্লাহরে একবার ডাক দিবা, মহান আল্লাহ ৭০ বার জবাব দিবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাফসীরের কিতাব থেকে সন্না করে লেখা আছে একটা কারগুজারি, আপনাদেরকে শোনায় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। আমি আরেক জায়গায় যাব, এই জন্যে আপনাদেরকে এই সময়টা দিয়ে গেলাম। আরে যুবক,
তফসিরের কিতাব থেকে একটা আশ্চর্য কারগুজারি শোনো, একটা আশ্চর্য কারগুজারি, যেটা শুনলে তোমাদের ঈমান বাড়বে, আর যেটা শুনলে তোমরা আল্লাহর দিকে তোমাদের মন দাবিত হয়ে যাবে। বলবো ইনশাল্লাহ? বলবেন না? হাত উঁচা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমলের নিয়তে আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি তার কথাগুলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। মাশাআল্লাহ। এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সামনে যদি কোনোদিন সুযোগ পাই অন্য সময় লম্বা সময় দেব ইনশাআল্লাহ। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী রইসুল মুফাসসিরিন। বলেন ১৬ লক্ষ সাহাবীর মধ্যে রইসুল মুফাসসিরিন কয়জন? একজন। নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ১৬ লক্ষ সাহাবীর মধ্যে এই সাহাবীটা হইল রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সর্দার। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে সব মুফাসসিরের সর্দারের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন তায়েফে। কোথায়? তায়েফে। কোন তায়েফে? যেই তায়েফে আমার নবীকে রক্তাক্ত করেছে, যেই তায়েফের ময়দানে আমার নবীকে ৩ বার বেহুশ করে ফেলাইছে, ৩ বার। ওই তায়েফের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। সাঈদ ইবনে জুবায়ের বিশিষ্ট তাবেঈ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমি দেখছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনার ইন্তেকালের সময় আমি দেখছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر.
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রাব্বা হাদিহিস সালাতুল কাইমাতি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মাত্র 2-4 মিনিট নামাজের আগে আগে ইনশাআল্লাহ। এই 2-4 মিনিট, এই 2 মিনিট, কতক্ষণ টাইম আছে নামাজের? 5 মিনিট। কতক্ষণ? 13 মিনিট আছে। আমি 5 মিনিট কথা বলে দিই, কষ্ট হইব আপনারা? কথাটা হলো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি হঠাৎ করে দেখলাম উনার কাফনের কাপড়ের ভিতরে একটা সবুজ সবুজ ফাঁকি ঢুকে গেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনলে তো মানুষ সুবহানাল্লাহ জোরে কয়। আবার বলি, সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি লক্ষ্য করে দেখছি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়ের ভিতরে একটা সবুজ পাখি ঢুকে গেছে। সাঈদ ইবনে জুবায়ের বলেন, এমন সুন্দর পাখি জীবনে কোনোদিন দেখছি না, এমন রঙের পাখি আমার জীবনে আমি কোনোদিন অনুধাবন করি নাই। আশ্চর্য পাখি। পাখিটা অটোমেটিক তার কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম ওনাকে সুন্দর করে গোসল করায়া, কাফনের কাপড় দিয়া জানাজার নামাজ পড়ায়া ওনাকে কবরে রাখার প্রস্তুতি নিচ্ছে। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, সাহাবায়ে কেরাম কাজটা করতেছে কি? পাখিটা বাহির করে না কেন? পাখিটা বাহির করে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? পাখিটা কেন বাহির করে না? আগে তো পাখিটা বাহির করবে, তারপরে কবরে দিবে। কথা বলেন না? আগে তো পাখিটা বাহির করবে, তারপরে কবরে দিবে। কিন্তু পাখিটা বাহির না করেই সাহাবায়ে কেরাম ওনারে কবরে রাখতেছে। এমনি তখন সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হয়ে বললাম, এ আল্লাহর বান্দারা, আপনারা কি দেখেন নাই যে একটা পাখি উপর থেকে, আকাশ থেকে আসছে একটা পাখি? পাখিটা আইসা আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের ভিতরে, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেছে। আপনারা কি দেখেন নাই? হ্যাঁ দেখেছি। বাহির করেন না কেন? এমনি তখন সাহাবায়ে কেরাম বলেন, আপ্রাণ চেষ্টা করেছি, পাখিটাকে আমরা খুঁজে পাই নাই। আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পাখিটাকে আমরা খুঁজে পাই নাই। এমনি তখন সাঈদ ইবনে জুবায়ের বলেন, তাহলে আমি একটু চেষ্টা করি বলে। হ্যাঁ, সাঈদ ইবনে জুবায়ের এমনি কাফনের কাপড় নাড়াচাড়া দিলেন, এইভাবে নাড়াচাড়া দিলেন, বারবার নাড়াচাড়া দেয়, দেখেন না কোনো পাখি দেখা যায় না। এমনি ডাক দেয়া কই, ঠিক আছে, ওনাকে কবরে রাখেন, কবরে রাখেন। আল্লাহ পাকের কি মর্জি, কবরে রাখতে দেরি হয়েছে, কবর থেকে মেশকে আম্বরের গ্রান আসতে লেট হয় নাই। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি লক্ষ্য করে দেখলাম কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এমন করুণ কণ্ঠে আওয়াজ, এমন তেলাওয়াতের আওয়াজ আসতেছে যে তেলাওয়াত, এমন সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এমন মধুর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সাঈদ ইবনে জুবায়ের ডাক দেয়া কয়, এ আল্লাহর নবীর পেয়ারা পেয়ারা সাহাবীগণ, আপনারা বলেন না গো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর থেকে আপনারা তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন কিনা? তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন কিনা? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, জর্জর করে চোখের পানিগুলো পড়তেছেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, হ্যাঁ আমরাও তো তেলাওয়াতের আওয়াজ পাইতেছি। কি তেলাওয়াত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মন, হে পবিত্র আত্মা, হে পবিত্র কলব, হে পবিত্র রূহ, আয় আল্লাহর দিকে আয়। সুবহানাল্লাহ। হে পবিত্র আত্মা, আসোস না আল্লাহর দিকে ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে যা, রবের দিকে যা। আল্লাহু আকবার। রাজিয়াতাম মারদিয়া, আল্লাহ তোর উপরে খুশি, তুইও আল্লাহর উপরে খুশি। আল্লাহ তোর উপরে সন্তুষ্ট, তুইও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ তোর উপরে রাজি, তুইও আল্লাহর উপরে রাজি। যা আল্লাহর দিকে যা, আল্লাহর দিকে যা। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের ভিতরে ঢুকে যা, আমার নেককার বান্দাদের ভিতরে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই জন্য আমার তেলাওয়াত কি আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার আত্মারে পবিত্র করলো সে কামিয়াব, যে তার আত্মারে পবিত্র করলো সে সাকসেস, সে সফল। যে তার কলবটারে পবিত্র করলো সে ধনী, যে তার কলবটারে পবিত্র করলো তার দুনিয়া সুন্দর, আখিরাতে আল্লাহর তৈরি তার জন্য জান্নাত।